আপনার যে সমস্ত লেবু গাছে ফুল ফুটেও ফুলগুলো ঝরে গেছে, এই বছরের মধ্যে আপনার আশা শেষ করতে হবে। কারণ যে সমস্ত লেবু গাছে ফুল ফুটে ঝরে পড়ে গেছে, সেই সমস্ত লেবু গাছে আর কিন্তু এই বছরের মতো ফুল আসবে না। তাই আগামী বছরের জন্য আপনার ছাদ বাগানের লেবু গাছকে পরিপূর্ণ হারে পরিচর্যা করে সুস্থ সবল স্বাভাবিক এবং বড় করে তুলতে হবে, যাতে আগামী বছর আপনার ছাদ বাগানে সমস্ত প্রকার লেবু গাছের প্রচুর ফুল এবং ফল আনতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আপনার যে সকল লেবু গাছে ফুল আসেনি, সেই লেবু গাছগুলোকে আগামী বছরের জন্য কিভাবে প্রিপেয়ার করে তুলবেন। তো আসুন সম্পূর্ণ তথ্য দেব, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, আপনি যে সমস্ত লেবু গাছে ফুল ধরাতে পারেননি বা ফুল এসে ঝরে পড়ে গেছে, সেই সমস্ত লেবু গাছে আর এবছরের মতো ফুল আসবে না। তাই আপনার প্রাথমিক কর্তব্য হলো লেবু গাছকে বাড়িয়ে তোলা। আপনি লেবু গাছের পরিচর্যা করে যত বাড়িয়ে নিতে পারবেন, আগামী বছর আপনার ছাদ বাগানে লেবু গাছের ফুলের সংখ্যা তত বাড়বে। তো এই মুহূর্তে যেটা করবেন সেটা হলো ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে একটি ভারী খাবার অবশ্যই দিয়ে দিতে হবে। ইমিডিয়েটলি আপনার ছাদ বাগানে যে সমস্ত লেবু গাছের ফুল ধরে গুটি ধরে গেছে, সেই সমস্ত লেবু গাছে যেমন আপনি খাবার দেবেন, ঠিক তেমনি যে সমস্ত লেবু গাছের গুটি ধরেনি ফুল আসেনি, সেই সমস্ত লেবু গাছেও একটা ভারী চাপান খাবার দিয়ে দিন। শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, সব যে ধরনের রাসায়নিক জৈব মিশ্র খাবার আছে গাছের গোড়াতে দিয়ে দিন। ইতিমধ্যে আমি কিন্তু গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রসেস গত 10 দিন আগে শেষ করে ফেলেছি। এই সময় মাঝে মাঝে আপনার ছাদ বাগানের গাছের গোড়াতে হিউমিক অ্যাসিড দিন, কারণ গ্রীষ্ম চলছে, গাছ যাতে স্ট্রেচ না পায় তার জন্য হিউমিক অ্যাসিড অবশ্যই দেবেন। এই চাপান খাবার যেটা দিচ্ছেন সেটা আগামী 3 মাসের জন্য আপনি দেবেন, তাই একটু বেশি পরিমাণে খাবার কিন্তু গাছে দিয়ে রাখুন। এর পরবর্তীতে আপনি গাছে যে সমস্ত তরল খাবারগুলো দেবেন সেগুলো হলো মাসে একবার করে সরিষার খোল ভিজানো জল, সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড এবং কীটনাশক, সপ্তাহে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট বা বোরন এবং পটাশের সোর্স, এবং 15 দিন একবার গাছের গোড়াতে লাল পটাশ ব্যবহার করবেন। তবে মনে রাখবেন, লাল পটাশ ব্যবহার করার ক্ষেত্রে আপনি জলে গুলে কিন্তু পটাশ সারটি ব্যবহার করবেন। টবের মাটিতে পটাশ সার ব্যবহার করার ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা থাকলেও একটু আধটু ব্যবহার আপনি করতেই পারেন। এক্ষেত্রে প্রসেস জেনে সম্পূর্ণভাবে কিন্তু ব্যবহার করবেন। যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি, সেই সমস্ত লেবু গাছগুলো আপনি এখন ভারী খাবার দিয়ে দিলে তরতর করে বেড়ে উঠবে বর্ষার আগে। আর বর্ষা পড়লেই তো আপনার ছাদ বাগানের লেবু গাছের স্বাস্থ্য আরও বেশি ভালো হবে। এই সময় যে সমস্ত লেবু গাছের রোগবালাই ব্যাধি আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন, ট্রিটমেন্ট করুন, দেখবেন সুস্থ সবল হয়ে উঠবে। কিছু কিছু লেবু গাছে এখনও পর্যন্ত এই ধরনের ডাল শুকনো বা ড্রাই ব্যাক রোগ আছে, তার জন্য আপনাকে এই সমস্ত ডালগুলো সঠিকভাবে কেটে ফেলতে হবে এবং এই কাটা জায়গায় আপনাকে ব্যবহার করতে হবে ভালো মানের ফাঙ্গিসাইড, ভালো মানের ব্যাকটেরিয়া নাশক, যেগুলো আপনার ছাদ বাগানের গাছের কোনো প্রকার কোনো অসুবিধা ঘটাতে পারবে না। প্রিয় দর্শক, এইগুলো আপনি মেনে চললে আপনার ছাদ বাগানের লেবু গাছের বৃদ্ধি কেউ আটকাতে পারবে না। এর পাশাপাশি আপনি মাঝে মাঝে ভালো মানের ফাঙ্গিসাইড যেমন ব্যবহার করবেন, ব্যাকটেরিয়া নাশকও আপনাকে ব্যবহার করতে হবে আপনার ছাদ বাগানের লেবু গাছে। ফুল না আসা যে সমস্ত লেবু গাছগুলোকে আপনি কষ্ট দিয়েছিলেন, ধীরে ধীরে সেই সমস্ত লেবু গাছে আবার পাতা আসছে, ফুল না এসে। তবে ব্যর্থ হবার কোনো জায়গা নেই, আপনাকে পরের বছরের জন্য আরও শক্তভাবে পরিচর্যা করতে হবে। তাই ভারী খাবার এবং মিশ্র খাবার যাই বলুন না কেন সেটি আপনাকে যেমন দিতে হবে, এর পাশাপাশি তরল খাবার হিসাবেও আপনাকে ব্যবহার করতে হবে মেনশন করা খাবারগুলো। মাঝে মাঝে লেবু গাছের কিছু নিউট্রিশনের অভাব ঘটে,
তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট পদার্থ। লেবু গাছের এই সময় বিভিন্ন নিউট্রিয়েন্টের অভাব বা ঘাটতি পূরণের জন্য আপনি ব্যবহার করবেন জৈব তরল সিউইড এক্সট্রাক্ট। বিভিন্ন সামুদ্রিক শৈবালের দেহাবশেষ থেকে তৈরি। এর মধ্যে অনেকগুলো গাছের খাদ্য বা পুষ্টি উপাদান থাকে। এগুলো ব্যবহার করলে গাছ সাময়িকভাবে স্বস্তি পায়, গাছের স্বাস্থ্য ভালো হয়, বৃদ্ধি ভালো হয় এবং গাছ কিন্তু খুব সুন্দরভাবে বড় হতে পারে। প্রিয় দর্শক, মনে রাখবেন লেবু গাছের বৃদ্ধি সমস্ত কিন্তু আপনার হাতে। তাই আপনি সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে লেবু গাছকে বড় করে তোলে আপনার ছাদ বাগানের গাছগুলোকে আগামী দিনের জন্য আরও বড় করে তুলুন। যে সমস্ত লেবু গাছের গুটি ধরে গেছে সেই সমস্ত লেবু গাছেও কিন্তু আপনাকে নজর দিতে হবে সঠিকভাবে। আর এই নজর দেওয়ার মধ্যে পড়ে গাছের খাবার, পরিচর্যা, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য এবং পাশাপাশি পটাশ সারের সোর্স হিসাবে যে পদার্থগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো যথাযথ হারে প্রয়োগের ফলে আপনার ছাদ বাগানের লেবু গাছের গুটিগুলো যেমন বৃদ্ধি হবে, ফুল না আসা লেবু গাছগুলোকেও তেমন বাড়াতে হবে। তাই মনে রাখবেন আপনার সঠিক সিদ্ধান্তে ছাদ বাগানের লেবু গাছগুলোতে বৃদ্ধি, লেবু ফলগুলো পরিপুষ্ট এবং হারভেস্ট করার উপযোগী হয়ে উঠবে। ধন্যবাদ।